যেমনটা যেমনটা আশা করেছিলাম ঠিক তেমনটাই যেন হচ্ছে। টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যাবে না, এটা জানার পর থেকেই পাকিস্তানের মিডিয়া থেকে শুরু করে প্লেয়াররা সব হাউ হাউ করে কাঁদতে শুরু করেছে। নিউজ স্টুডিওতে তাদের শো কল্ড বিজ্ঞ বিচিদের নিয়ে শো হচ্ছে, আর সেখানে তারা ইন্ডিয়ার পায়ে হাতে পড়ে যাচ্ছে। প্লিজ ভাই এসে আমাদের দেশে খেলে যাও। সেই সব বিজ্ঞ বিচিদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, না ভাই, টিম ইন্ডিয়া যাবে না, টিম ইন্ডিয়া যাবে না। ভিখারির দেশ, টেরোরিস্টের দেশ পাকিস্তানে কি আছে তোদের দেশে যে টিম ইন্ডিয়া যাবে তোদের দেশে? যে দেশের প্রাইম মিনিস্টার, সরি তোদের তো আবার প্রাইম মিনিস্টারের মা বাপ নেই। রাতে ঘুমানোর আগে দেখি একজন প্রাইম মিনিস্টার, আবার সকালবেলা ঘুম থেকে উঠে দেখি অন্য একজন প্রাইম মিনিস্টার। পুরনো যে প্রাইম মিনিস্টার ছিল সে এখন জেলে, প্রাইম মিনিস্টার চেঞ্জ হয়ে গেছে, আর পুরনো প্রাইম মিনিস্টারকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, যে দেশের প্রাইম মিনিস্টারের এমন অবস্থা যে বাটি হাতে নিয়ে রাশিয়া, চায়না, আমেরিকা, আরব কান্ট্রি সব জায়গায় ছোটে, ভাই কিছু পয়সা দে, খাওয়ার টাকা নেই, সেই দেশ কি চ্যাম্পিয়ন্স ট্রফি অর্গানাইজ করবে? 1992 সালে পাকিস্তান প্রথমবারের জন্য ওয়ানডে ওয়ার্ল্ড কাপ জিতেছিল, ক্যাপ্টেন ছিল ইমরান খান। একজন ওয়ার্ল্ড কাপ উইনিং ক্যাপ্টেনের অবস্থা সেই দেশে খুবই খারাপ, সম্মান তো একদমই পাচ্ছে না। সম্মান তো দেওয়া দূরের কথা, সেই সম্মান না দিয়ে প্রাইম মিনিস্টার ছিল, পলিটিক্স করে তাকে এখন জেলে ভরে রেখেছিস। তোরা বাকিদেরকে কি সম্মান করবি? শাহিদ আফ্রিদি, যে মুখ দিয়ে কথা কম বলে আর হাগে বেশি, সেই শাহিদ আফ্রিদি একটা ইন্টারভিউতে বলেছে শুনলাম যে ক্রিকেটের মধ্যে পলিটিক্স আনা একদমই উচিত না। বিরাট যদি পাকিস্তানে আসে এত আদর যত্ন করা হবে, এত সুন্দরভাবে ওয়েলকাম করা হবে যে বিরাট ভারতেও এত আদর যত্ন পায় না, এত সম্মান পায় না। পাকিস্তানে বিরাট কোহলি থেকে যাবে আর যেতে চাইবে না। আরে শান্তির ছেলে শাহিদ আফ্রিদি, তোকে একটা কথা বলি শোন, কয়েক বছর আগে তুই পাকিস্তান আর্মির মাঝে দাঁড়িয়ে ইন্ডিয়াকে গালাগাল করেছিলি, আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে নিয়ে খারাপ কথা বলেছিলি। সেসব ভিডিও এখনো সোশ্যাল মিডিয়াতে আছে, যদি আপনারা কেউ দেখতে চান লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এই শান্তির ছেলে শাহিদ আফ্রিদি কমেন্ট করেছিল আমাদের বীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে নিয়েও, বলেছিল নাকি পাকিস্তান শান্তি চায়, তাই অভিনন্দনকে চা খাইয়ে ছেড়ে দিয়েছে। এই বেন স্টোকস মাদারবোর্ড আফ্রিদি এটা জানে না যে শান্তির জন্য পাকিস্তান ছেড়ে দেয়নি, ইন্ডিয়ার ভয় পুরো পাকিস্তানের প্যান্ট ভিজে গেছিল। ইন্ডিয়া আলটিমেটাম দিয়েছিল যে রাত 9টার মধ্যে যদি অভিনন্দনকে সসম্মানে না ছেড়ে দেওয়া হয় তাহলে পুরো পাকিস্তানকে আর ফল ভুগতে হবে। এটা ভাই আমার কথা নয়, এটা পাকিস্তানের একজন এমপি তাদের সংসদ ভবনে দাঁড়িয়ে বলেছিল যে প্লিজ অভিনন্দনকে রাত 9টার মধ্যে ছেড়ে দাও, নয়তো পুরো পাকিস্তান শেষ হয়ে যাবে। সো শান্তির ছেলে আফ্রিদি, আমাদের বিরাট রোহিতের অন্তত পাকিস্তানের আদর যত্নের কোনো দরকার নেই। এরা একজন একটা ব্র্যান্ড, এদের খাতির যত্ন করতে হলে তোদের ভিখারির দেশ পাকিস্তান পুরো বিক্রি হয়ে যাবে, টোটালি সোল্ড হয়ে যাবে। তোদের ক্যাপ্টেন বাবর আজম সারা বছর যা স্যালারি পায় তার থেকে বেশি স্যালারি আমাদের শাহরুখ খানের বডিগার্ড পায়। এদিকে পাকিস্তান আবার জানা বলছে তার চেয়ে বেশি ফাটছে দেখছি বাংলাদেশিদের। ইন্ডিয়া পাকিস্তান যাবে না শুনে কাঙ্গুরা এমন করছে যেন তাদের বাপ মরে গেছে। কিছু চ্যানেলে দেখছি বড় বড় ক্যাপশন, বড় বড় টাইটেল দিচ্ছে যে ভারতের দাদাগিরি কতদিন চলবে, কেন ভারত পাকিস্তানে যাবে না। তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাই, ভারত তো দাদাগিরি দেখাবেই, কারণ ভারত সেই দাদাগিরি দেখানোর জায়গাটা নিজে তৈরি করেছে, অনেক কষ্ট করে তৈরি করেছে, লড়াই করে তৈরি করেছে, হিউজ অ্যামাউন্টের রেভিনিউ জেনারেট করছে প্রতি বছর, যার থেকে আইসিসি লাভবান হচ্ছে। তোমাদের বাংলাদেশ ক্রিকেটও অনেক লাভবান হচ্ছে। তোমাদের ভিখারি বাপ কাঙ্গাল পাকিস্তানের মতো আমাদের অবস্থা নয়, এই দাদাগিরি আমরা দেখাবো না তো কি তোমাদের ভিখারি বাপ পাকিস্তান দেখাবে? আমার তো মনে হয় নিজের ভালোর জন্য বাংলাদেশ সহ সব এশিয়ান কান্ট্রির উচিত টেরোরিস্তান পাকিস্তানকে টোটালি ব্যান করা। ইন্ডিয়া তো অলরেডি ব্যান করেই দিয়েছে, পাকিস্তানকে সব দিক থেকে ব্যান করা উচিত। পাকিস্তানের সঙ্গে সব রকমের রিলেশন বন্ধ করবে ভারত, সব বিজনেস বন্ধ হয়েছে, সব অন্যান্য রিলেশন বন্ধ হয়েছে, সব ধরনের খেলাও ইমিডিয়েট এফেক্টে বন্ধ হওয়া উচিত। পাকিস্তানের সব মানুষ কিন্তু খারাপ নয়, এটা আমরা মানছি, কিন্তু যারা আজ মিষ্টি কথা বলে টিম ইন্ডিয়াকে পাকিস্তানে ডেকে নিয়ে যেতে চাইছে, যদি পাকিস্তানে গিয়ে কোনো সমস্যা হয়, কোনো সিকিউরিটির প্রবলেম হয়, কোনো টেরোরিস্ট অ্যাটাক হয়, যেমন 2009 সালে হয়েছিল, পুরো শ্রীলঙ্কার টিমের উপর হয়েছিল, তখন এই ভালো মানুষগুলো তো আর বাঁচাতে আসবে না, সব গর্তে ঢুকে যাবে, আর যা ক্ষতি হওয়া তা আমাদেরই হবে। তাই পাকিস্তানের মতো টেরোরিস্ট দেশে খেলতে যাওয়ার রিস্ক
টিম ইন্ডিয়ার কখনোই কোনো মতেই কোনোভাবেই নিতে পারে না। এই যে শান্তির ছেলে আফ্রিদি তো বড় বড় কথা বলছে, বন্ধুরা আপনারা আমাকে একটা এমন ভিডিও দেখান, এমন একটা ভিডিও দেখাতে কি পারবেন যেখানে এই দোগলা আফ্রিদি বলছে যে ইন্ডিয়ার উপর টেরোরিস্ট অ্যাটাক ঠিক হয়নি, টেরোরিস্ট অ্যাটাক ঠিক নয়, কখনো এরকম হওয়া উচিত নয়, আমি চাই যেন এরকম অ্যাটাক ইন্ডিয়ার উপর না হয়, এই টাইপের কোনো কথা যদি বেন স্টোকস আফ্রিদির মুখ থেকে শুনে থাকেন তাহলে ভিডিও লিঙ্ক অবশ্যই আমাকে দেবেন, আমাকে শেয়ার করবেন, আমার কমেন্টে শেয়ার করবেন। আমিও শুনতে চাই যে এদের মুখ থেকে শুধু দেখানোর জন্য, লোক দেখানোর জন্য মতো ঝরে না, সত্যিকারের এরা ভালো কথা বলতে জানে। তাই আমি ভিডিওর শেষে সবশেষে একটাই কথা বলতে চাই যে টিম ইন্ডিয়া যাবে না ভিখারির দেশ, টেরোরিস্টের দেশ, টেরোরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসাডার পাকিস্তানে আমাদের দেশ যাবে না। আর বিসিসিআই এর এতটাই পাওয়ার আছে যে এশিয়া কাপের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিও হবে হাইব্রিড মডেলে। আমাদের টিম কোনো মতেই পাকিস্তান যাবে না। তোদের তো কান্নাকাটি করা ছাড়া আর কোনো উপায় নাই, তাই যা করার আছে তোরা করে নে, দেখবি আর জ্বলবে, লুচির মত ফুলবি বেন স্টোকস। বন্ধুরা এই শান্তির ছেলে আফ্রিদির ব্যাপারে কেউ কিছু যদি বলতে চান তাহলে কমেন্ট করে অবশ্যই জানান। আর টিম ইন্ডিয়ার পাকিস্তানে যাওয়া উচিত কিনা সেটাও কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর ক্রিকেট ভালোবাসলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আসছি নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ আর টাটা।